এখন পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপ বলতে আমরা কি বুঝি? পরিমাপ বলতে মাপা বোঝা হয়, মাপা। পরিমাপ মানে মাপা। তাহলে আমরা দৈর্ঘ্য মাপবো কী দিয়ে, ওজন মাপবো কী দিয়ে এবং আয়তন মাপবো কী দিয়ে, এগুলো আমরা আলোচনা করব। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কোনো জিনিস কতটা লম্বা। ধরো এই আমি যে লাইনটা টেনেছি, এই লাইনটা কতটা লম্বা, এটা আমরা কী করে মাপবো? এটা মাপার প্রধান একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য মাপার প্রধান একক হচ্ছে মিটার। মিটার দিয়ে আমরা মাপবো। এছাড়াও আরও কিছু বড় একক আছে এবং কিছু ছোট একক আছে, সেগুলো আমরা জেনে নেব। তাহলে দৈর্ঘ্য মাপার মূল একক হলো মিটার। দৈর্ঘ্য মাপার মূল একক হলো মিটার। কিন্তু যদি তোমাকে বলে তোমাদের ক্লাস অনুযায়ী, মানে তোমাদের শ্রেণী অনুযায়ী দৈর্ঘ্য মাপার কিছু বড় একক কী এবং কিছু ছোট একক কী, তাহলে তোমাকে জানতে হবে, আমাদের শুরু করতে হবে কিলোমিটার। কিলোমিটার, হেক্টোমিটার, হেক্টো, ডেকামিটার, ডেকা, মিটার। এটা কিন্তু মূল একক। তাহলে দেখো মূল এককের উপরে থাকছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। এগুলো হচ্ছে মিটারের থেকে বড় একক। তাহলে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক আমাদের এই ক্লাস অনুযায়ী দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হচ্ছে কিলোমিটার, তারপরে আছে হেক্টোমিটার, তারপরে আছে ডেকামিটার। এরপরে যে এককগুলো বলবো সেগুলো মিটারের থেকে ছোট। ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তাহলে দৈর্ঘ্য মাপার মোট একক হলো 1, 2, 3, 4, 5, 6, 7টা। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সবথেকে বড় একক হলো কিলোমিটার এবং সবথেকে ছোট হলো মিলিমিটার। আর মূল একক হলো কিন্তু মিটার। ঠিক আছে? তাহলে বোঝা গেল? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ঠিক একই করে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এবারে আমরা দেখো অঙ্ক করবার জন্য যেটা জানতে হবে আমাকে, এগুলো মনে রাখতে হবে যে ওপরেরগুলো হচ্ছে বড়, ওপরেরগুলো বড়, নিচেরগুলো হচ্ছে ছোট। ওপরেরগুলো হচ্ছে বড় একক, নিচেরগুলো হচ্ছে ছোট একক। তাহলে আমরা নামছি ওপর থেকে নিচে, মানে বড় থেকে ছোটতে নামছি, বড় থেকে ছোটতে নামছি, বড় থেকে ছোটতে নামছি। ওপর থেকে নিচে মানে বড় থেকে ছোট, আর নিচে থেকে ওপরে মানে ছোট থেকে বড়। নিচে থেকে ওপরে মানে ছোট থেকে বড়। তাহলে ওপর থেকে নিচে নামছে মানে বড় থেকে ছোট। এবারে কীরকম বড় দেখো, একটা ঘর মানে কিলোমিটার, হেক্টোমিটার। কিলোমিটার আর হেক্টোমিটার কে বড়? কিলোমিটার বড় হেক্টোমিটারের থেকে। কে বড়? কিলোমিটার বড়। কিলোমিটার বড় কার থেকে? হেক্টোমিটারের থেকে। এবারে কত বড় সেটা আমাকে জানতে হবে। দেখো এটা হচ্ছে একটা ঘর, একটা ঘর মানে 10 গুণ বড়। ঠিক আছে? মানে হেক্টোমিটারের থেকে কিলোমিটার 10 গুণ বড়। অর্থাৎ হেক্টোমিটার যদি 1 হয়, কিলোমিটার হবে 10। 2 কী করে হবে? 10 গুণ বড় তো। কিলোমিটার হেক্টোমিটারের থেকে 10 গুণ বড়। সোজা কথা, একটা ঘর মানে 1-এর গায়ে 1টা শূন্য, দুটো ঘর মানে 1-এর গায়ে 2টো শূন্য, 3টে ঘর মানে 1-এর গায়ে 3টে শূন্য, 4টে ঘর মানে 1-এর গায়ে 4টে শূন্য, 5টা ঘর মানে 1-এর গায়ে 5টা শূন্য। তাহলে তোমাকে যদি বলে কিলোমিটার থেকে তুমি ডেকামিটারে যাও, মানে ধরো তোমাকে বললো 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। কোশ্চেন করেছে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। ধরো তোমাকে কোশ্চেন করেছে
1 কিলোমিটার সমান কত ডেকামিটার। তাহলে দেখো কিলোমিটার থেকে তোমাকে যেতে বলেছে কোথায়, ডেকামিটারে। কিলোমিটার থেকে ডেকামিটার, দেখো কিলোমিটার থেকে ডেকামিটার, তাহলে উপর থেকে তুমি নিচে নামছো। কিলোমিটার থেকে ডেকামিটার মানে উপর থেকে নিচে নামছো, মানে বড় থেকে ছোট। বড় থেকে ছোট কত ঘর এসছো, একটা 2 ঘর এসছো, তার মানে 1-এর গায়ে 2টো শূন্য। 2 ঘর এসছো মানে 1-এর গায়ে 2টো শূন্য। বড় থেকে ছোটোতে নামতে গেলে 1-এর গায়ে 2টো শূন্য মানে 100 গুণ বড়, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। বড় থেকে ছোটোতে আসতে গেলে গুণ করতে হবে, আর ছোট থেকে বড়তে যেতে গেলে ভাগ করতে হবে। উপর থেকে নিচেতে নামতে গেলে গুণ করতে হবে, নিচে থেকে উপরে উঠতে গেলে ভাগ করতে হবে। তাহলে কিলোমিটার থেকে তুমি যখন ডেকামিটারে যাচ্ছ, কিলোমিটার থেকে তুমি ডেকামিটারে যাচ্ছ, ক ঘর যাচ্ছ, 2 ঘর যাচ্ছ, তাহলে 1 কিলোমিটারকে 1-এর গায়ে 2টো শূন্য দিয়ে গুণ করে দাও, তাহলে 100 ডেকামিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত হলো, 100 ডেকামিটার। এবার আমি তোমাকে বললাম যে তুমি তাহলে বলো 1 কিলোমিটার সমান কত মিলিমিটার। 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, তোমাকে এই কোয়েশ্চেনটা করেছি, 1 কিলোমিটার সমান কত মিলিমিটার। তাহলে আগে তুমি মুখস্থ করে ফেলো, মুখস্থ লিখে ফেলো। কিলোমিটার, কিলো, হেক্টো, এটা মুখস্থ করে ফেলতে হবে। ডেকা, কিলোমিটার, হেক্টোমি, মি মানে মিটার, হ্যাঁ, কিলোমিটার, হেক্টোমিটার, হেক্টোমি, ডেকামি, মি মানে মিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার লিখে ফেললাম। এবারে দেখো কোথা থেকে কোথায় যেতে বলেছে, আমাকে বলেছে কিলোমিটার থেকে মিলিমিটার, কিলোমিটার এখানে, মিলিমিটার এখানে, তাহলে ওপর থেকে নিচে নামতে বলেছে। ওপর থেকে নিচে নামা মানেই গুণ। ক ঘর এসছো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাই তো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, যেটা বলবে সেটাকে বাদ দিয়ে কিন্তু। কিলোমিটার থেকে মিলিমিটারে যেতে বলেছে, তাহলে কিলোমিটারটাকে বাদ দিয়ে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাহলে 1-এর গায়ে 6টা শূন্য দিয়ে গুণ না ভাগ। কেন গুণ, কারণ উপর থেকে নিচে যাচ্ছে। উপর থেকে নিচে নয়, বড় থেকে ছোটোতে যাচ্ছি। কিলোমিটারটা হচ্ছে বড় আর মিলিমিটারটা হচ্ছে ছোট। বড় থেকে ছোটোতে যাচ্ছি বা উপর থেকে নিচে যাচ্ছি, তাই তো। বড় থেকে ছোটোতে যাচ্ছি, তাহলে 1 2 3 4 5 6, 1-এর গায়ে 6টা শূন্য মিলিমিটার। তার মানে কি বোঝালো, কিলোমিটার 1-এর গায়ে 6টা শূন্য এর এত গুণ, বুঝে গেল। এবারে তোমাকে বললো যে তুমি বলো 5 মিটার সমান কত সেন্টিমিটার। বলো তো কী হবে, 5 মিটার সমান কত সেন্টিমিটার। 5 মিটার সমান কত সেন্টিমিটার কী হবে, প্রথমে মুখস্থ লিখে ফেলতে হবে। মুখস্থ লিখে ফেলতে হবে না, মনে মনে করতে হবে, সবসময় লিখে লিখে করা যাবে না। মিটার থেকে সেন্টিমিটার, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 2 ঘর যাচ্ছি, তাহলে 1-এর গায়ে 2টো শূন্য দিয়ে 5কে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, কারণ বড় থেকে ছোট যাওয়া। হ্যাঁ দেখো এখানটা, এবারে ছবিটা দেখো, এটা মিটার দিয়েছে, মিটার থেকে যাচ্ছ সেন্টিমিটারে, মিটার থেকে যাচ্ছ সেন্টিমিটারে, 1-এর গায়ে 2টো ঘর, এই দুটো সংখ্যা আছে, মিটারের পরে ডেসিমিটার, সেন্টিমিটার, 2টো সংখ্যা যাচ্ছে, তাহলে 1-এর গায়ে 2টো শূন্য, আর উপর থেকে নিচে নামছো, বড় থেকে ছোটোতে নামছো, গুণ, তাহলে 1-এর গায়ে 2টো শূন্য, 5কে 100 দিয়ে গুণ করলে 500, তাহলে 500 সেন্টিমিটার। বোঝা গেল। এবারে যদি আমি একটু অন্য অঙ্ক দিই, এবারে ভাগের দিকে চলে যাই। ধরো তোমাকে দিল 50 মিটার সমান কত কিলোমিটার। 50 মিটার সমান কত কিলোমিটার। আগে তুমি দেখে নাও তোমাকে কোথায় যেতে বলেছে, তোমাকে বলেছে মিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে, মিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে।
তাহলে মিটার থেকে যদি তোমাকে কিলোমিটারে যেতে বলে তাহলে কি হবে? ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। তাহলে 3 ঘর যা হচ্ছে, একের গায়ে 3টে শূন্য দিয়ে 50কে ভাগ। হ্যাঁ, একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছো। মিটার থেকে কিলোমিটার, দেখো মিটার থেকে কিলোমিটার, মিটার থেকে কিলোমিটার উপরের দিকে উঠছে, দেখো মিটার থেকে কিলোমিটার। 1 ঘর 2 ঘর 3 ঘর উপরে উঠে যাচ্ছ, অর্থাৎ ছোট থেকে বড়তে যাচ্ছ, ছোট থেকে বড়তে যাচ্ছ। ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। ক ঘরের জন্য? 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে 50কে ভাগ মানে নিচে বসে দিলেই হবে, একের গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ। এইটাই হবে 50-এর 1000 কিলোমিটার। এবারে তোমরা দশমিকের ভাগ শিখে গেছো, শিখেছিস? 50 কি 1000? এখন শিখিনি আমি। এই শূন্য শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, তাহলে 5কে 100 দিয়ে ভাগ করতে হবে। 5কে 100 দিয়ে ভাগ করো। এখানে দশমিক খাওয়ালে একটা শূন্য, আর একটা শূন্য খাইয়ে একটা শূন্য, 5 100 500, তাহলে 0.05 কিলোমিটার। যারা ভাগ করতে এখনও দশমিকে শেখোনি তারা এইখানে রেখে দেবে 50-এর 1000 কিলোমিটার, এত দূর পর্যন্ত থাকলেই হবে। একটা করে শূন্য কেটে দেবে খালি, 5-এর 100 কিলোমিটার। এবারে ওজন মাপাতে চলে যাই একটু।